ওরা আসলে গত বৃহস্পতিবারে আমাদের আগে থেকেই তারা আন্দোলন করতেছিল যে তাদের ডিপ্লোমা কোর্সকে স্নাতকের সমমান করার জন্য এই একটা ডিমান্ডেই তারা স্মারকলিপি দিছে উপদেষ্টা বরাবর এবং স্বাস্থ্য উপদেষ্টা বরাবর। এবং আজকে তারা কমপ্লিট শাটডাউনে আসছে। এখন ওদের এই ডিমান্ড পূরণ না হওয়া পর্যন্ত তারা কমপ্লিট শাটডাউন চালিয়ে যাবে। এই জন্য আমাদের আর প্রশাসনিক এবং একাডেমিক দুইটা কার্যক্রমই বন্ধ। আমরা ইনস্ট্রাক্টর ইনচার্জ উনার বরাবর, তারপর হচ্ছে ডিজিএনএম, বিএনএমসি, হসপিটাল ইনচার্জ ওনাদের পরপর আমরা স্মারকলিপি প্রদান করছি, কিন্তু ওনারা আমাদের এই বিষয়টা কোনো কর্ণপাত করেন নাই, যার কারণে আজকে আমাদের ক্লাস ডিউটি সব কিছু বর্জন করে কমপ্লিট শাটডাউন দিতে আমরা বাধ্য হয়েছি। আমাদের প্রাণের দাবি, আমাদের এটা অধিকার যে আমরা ডিপ্লোমাকে ডিগ্রি সমমান, এইচএসসির পরে কোনো ডিপ্লোমা থাকবে না। ওনারা যত সম্ভব তাড়াতাড়ি আমাদের দাবিগুলো পূরণ করুক, আমাদের রুগীর পাশে থাকার জন্য সুযোগ করে দেন, এটাই আমাদের প্রাণের দাবি। আর যদি ওনারা আমাদের দাবি মেনে না নেয়, আমরা কেন্দ্রীয় যে কমিটি, ওই কমিটি অনুযায়ী যারা ওনারা যে নির্দেশনা দিবে আমাদেরকে, সেই অনুযায়ী আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। কঠোর থেকে কঠোর পদক্ষেপ আমরা নিতে বাধ্য হব। এইচএসসি পাশের পর ভর্তি পরীক্ষা দিয়ে এইখানে নার্সিংয়ে চান্স পাওয়ার পর 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি পড়াশোনা করার পর, পাশাপাশি বাধ্যতামূলক 6 মাস ইন্টার্নশিপ করার পর, তারপরে আবার এই সার্টিফিকেটের মান এইচএসসি সমমান, এটা আসলে আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে, আমাদের সাথে প্রহসন করা হচ্ছে। এটা আসলে আমাদের দাবি না, আমাদের কোর্সটাকে ডিগ্রি সমমান করা এটা আমাদের দাবি হতে যাবে কেন? এটা আমাদের অধিকার। জেনারেল শিক্ষা ব্যবস্থায় দেখেন আপনারা, এইচএসসি পাশের পর 3 বছর তারা জেনারেল ব্যবস্থায় পড়াশোনা করার পরে ডিগ্রি সমমান সার্টিফিকেট পাচ্ছে। সেখানে আমরাও এইচএসসি পাস করার পর ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে 3 বছর তো পড়াশোনা করছি ইংলিশ মিডিয়ামে, পাশাপাশি 6 মাস বাধ্যতামূলক ইন্টার্নশিপ করছি। তারপরেও আমরা কেন আমাদের এই দাবি আদায়ের জন্য বা আমাদের ডিগ্রি সমান আদায়ের জন্য আমাদের আন্দোলন কেন করতে হবে? এটা তো শিক্ষা ব্যবস্থার সিস্টেমে আছে, এইচএসসি পাশের পর 3 বছর পরে তো এটা মানে ডিগ্রি সমমানে দেওয়া হয়। ভর্তি পরীক্ষায় একটা পাস মার্কস এবং যারা চান্স পায় তারা একটা নির্ধারিত মার্কস পাওয়ার পর সরকারি এবং বেসরকারি কলেজগুলোতে ভর্তি হওয়ার মতো যোগ্যতা অর্জন করে এবং এরপর 3 বছর লেখাপড়া করে এবং সেই সাথে 3 বছর লেখাপড়ার পর যে রেজাল্ট হয়, সেই রেজাল্টের পরে আমরা 6 মাস ইন্টার্নশিপ করি। 6 মাস ইন্টার্নশিপ করার পরেও আমাদের সেই সমমান করা হয় এইচএসসি পরীক্ষার সাথে। তাহলে আমরা যে 3 বছর লেখাপড়া করলাম, সেই সাথে 6 মাসের যে একটা ইন্টার্নশিপ করলাম, সেইটার মান কোথায়, সেইটার মূল্য কোথায়? আমরা আমাদের অধিকার আদায়ের জন্য এখানে আসছি। আপনারা সবাই অবগত আছেন যে বিগত দিনে আমরা একটা বিষয় নিয়ে সবাই আন্দোলনে মাঠে নামছি। আমরা শুধু আজকে পটুয়াখালীতে না, শুধু সারা বাংলাদেশে এই বিষয়টা নিয়ে সর্বত্র সজাগ দৃষ্টি আছে। আপনারা সবাই জানেন যে আমরা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুইটা কোর্স এইচএসসি পাস করার পরে করি, কিন্তু তারপরে দেখা যায় যে এরপরে আমাদের এই যে সার্টিফিকেট দেখা হয় এইচএসসি সমমানের, এইটা যে আমাদের একটা এডুকেশন সিস্টেমের যে একটা ভুল পদ্ধতি, এইটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ মন্ত্রণালয় এবং সচিবালয়ে বিভিন্ন দপ্তরে আমরা এটা নিয়ে আলোচনা করছি, কিন্তু দেখা যায় যে তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে, কিন্তু আমাদের দাবির বিষয়ে তারা এখনো মানে কার্যকারী কোনো পদক্ষেপ নেয় নাই। এই জন্য আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। নার্সিং প্রতিষ্ঠান আছে, নার্সিং প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠান শাটডাউন এবং হসপিটালে আমরা যারা ইন্টার্ন নার্স আছি আমরা আজকে কর্মবিরতি দিচ্ছি এবং আমাদের দাবি যদি অতি শীঘ্রই না মেনে নেওয়া হয় তাহলে আমরা আমাদের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। একটাই দাবি, আমরা আমাদের অধিকার বুঝে নিতে এসেছি। আমরা আমাদের এই ডিপ্লোমা কোর্সটাকে আমরা ডিগ্রি সমমান করতে চাচ্ছি। যেহেতু আমরা 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এটা কমপ্লিট করি, সেই সাথে আমরা 6 মাস ইন্টার্নশিপ করি এবং 6 মাস ইন্টার্নশিপ করার পরেও আমাদেরকে কেন আবার ইন্টারের সমমান সার্টিফিকেট দেওয়া হবে? আমরা ইংলিশ মিডিয়ামে 3 বছর ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কমপ্লিট করি এবং ইংলিশ মিডিয়ামে কমপ্লিট করার সহ আমরা কিন্তু 3 বছর আমরা আমাদের দেশের মানুষের সেবা দিয়ে থাকি। আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস রয়েছে, আমরা দেশের মানুষের সেবা দিয়ে থাকি, দেশের জন্য সেবা দিয়ে থাকি। আমরা কিন্তু আমাদের নিজের কথা ভাবি না। সেইখানে আমার দেশে দাঁড়িয়ে আমি কেন বঞ্চিত হচ্ছি, আমি কেন বৈষম্যের শিকার হচ্ছি? আমাদের আন্দোলন যতদিন মানা হবে, আমাদের সমস্ত ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ, আমাদের সমস্ত ক্লাস বন্ধ এবং আমাদের সমস্ত পরীক্ষা কার্যক্রম সবকিছু বন্ধ। আমার প্রশ্ন হচ্ছে, আমরা নার্স, আমরা থাকবো হাসপাতালে, আমরা কেন এখন রাজপথে দাঁড়িয়ে আছি? আমাদের দেশের নার্সরা কেন প্রতিবারই বারবার বঞ্চিত হয়ে যাচ্ছে? আমরা আমাদের এই অধিকার চাচ্ছি, এটা আমাদের দাবি, এটা আমাদের অধিকার এবং আমাদের অধিকার যতদিন না পর্যন্ত মেনে নেওয়া হচ্ছে আমরা রাজপথ ছাড়ছি না, ছাড়বো না।